এপ্রিলের শুরুতে ইরানকে গোটা সভ্যতা উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট, যার পর ৮ই এপ্রিল সাময়িক সংঘাত বিরতিতে যায় দুপক্ষ। তবে ১.৫ মাস পার হতে আবারও যুদ্ধের দামামা বাজছে মধ্যপ্রাচ্যে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত বিরতি এখন প্রেসিডেন্টের ভাষায় ম্যাসিভ লাইফ সাপোর্টে রয়েছে। সম্প্রতি সংঘাত স্থায়ীভাবে বন্ধ করা ও হরমুজ প্রণালী খুলে দেওয়ার লক্ষ্য নিয়ে ওয়াশিংটনে একটি নতুন প্রস্তাব পাঠিয়েছিল তেহরান। তবে সেই প্রস্তাবকে অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করেছে হোয়াইট হাউস। উল্টো ইরানের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে কঠিন ৫টি শর্ত, যার অন্যতম হলো ইরান কেবল একটি পারমাণবিক স্থাপনা চালু রাখতে পারবে এবং তাদের সব উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে হবে। যদিও মার্কিন প্রেসিডেন্ট কিছুটা নমনীয়তার ইঙ্গিত দিয়ে বলেছেন, ইরান ২০ বছরের জন্য পরমাণু কর্মসূচি স্থগিত রাখলে চুক্তি সম্ভব। এদিকে মার্কিন শর্তগুলোকে পুরোপুরি নাকচ করে দিয়েছে তেহরান। ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, তাদের দেওয়া প্রস্তাব ছিল অত্যন্ত উদার ও দায়িত্বশীল। ইরানের বার্তা সংস্থা তাসনিম জানাচ্ছে, তেহরানের প্রধান শর্তগুলোর মধ্যে রয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীর উপরে ইসরায়েলি হামলা সহ সব ফ্রন্টে অবিলম্বে সংঘাত বন্ধ করা, ইরানের বন্দরগুলো থেকে মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়া এবং সংঘাতের ক্ষয়ক্ষতি বাবদ ক্ষতিপূরণ দেওয়া। গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি সংঘাত শুরুর পর থেকে বিশ্বের ২০% জ্বালানি পরিবহনের রুট হরমুজ প্রণালী নিজের নিয়ন্ত্রণে রেখেছে তেহরান, যার ফলে বিশ্ববাজারে তেলের দাম হুহু করে বাড়ছে। এই জটিল পরিস্থিতি নিরসনে পাকিস্তান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করলেও দুই পক্ষের অনমনীয় অবস্থানের কারণে আপাতত আলোচনার টেবিল পুরোপুরি স্থবির। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, দুই পক্ষ যদি দ্রুত কোনো আপোষে না পৌঁছায় তবে হরমুজ প্রণালী এবং পারমাণবিক ইস্যুকে কেন্দ্র করে যে কোনো মুহূর্তে মধ্যপ্রাচ্যে আবারও বড় আকারের সামরিক সংঘাত শুরু হয়ে যেতে পারে। শাহিদা রুবি, মাই টিভি।